যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, যত অন্যায় কাজ করেছি, আল্লাহ গো আমি তোমার কাছে তাওবা করলাম, তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আমি আর অন্যায় কাজ করব না। ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ও গো আল্লাহ দুনিয়াতে দেখেছি মা যখন তাড়া দেয় তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা যখন তাড়া দেয় তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা বাবা যখন তাড়া দেয় তাহলে দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও গো আল্লাহ তুমি যদি আমাকে তাড়াইয়া দাও তাহলে কোথায় যাব, কার কাছে যাব? দুনিয়ার কেউ না কেউ আশ্রয় দেওয়ার মতো আছে। তুমি তো আমাদের মালিক, তুমি তো আমার মালিক, তুমি যদি তাড়াইয়া দাও তাহলে কারো কাছে আশ্রয় নেওয়ার মতো নাই। আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও। এইরকম আল্লাহর কাছে দোয়া করলে সাথে সাথে আল্লাহ তাআলা ওদের দোয়া এমন ভাবে কবুল করলেন, আল্লাহর নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, আপনি তাদেরকে শোনায়া দেন, তারা যে আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ। একটা জোরে ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন, ওগো নবীজি আপনি তাদেরকে জানায়া দেন তারা যে আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিলাম। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে এশার নামাজ আদায় করিয়া তিনি এই আয়াতটা পড়েছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর কোন বান্দা আল্লাহ তাআলাকে ভয় করে যদি নিজেকে গুনাহমুক্ত রাখতে পারে, আমার আল্লাহ ওই বান্দাকে একটা পুরস্কার নয়, একটা পুরস্কার জান্নাত নয়, ওই বান্দাকে আল্লাহ তাআলা আল্লাহর তৈরি দুইটা জান্নাত পুরস্কার দান করবেন। ওই তালিমের মধ্যে একটা যুবক ছিল, একটা যুবক বয়স বেশি না হয়তো 25 বছরের মতো হবে। ওই যুবকের অন্তরের মধ্যে এই আয়াতটা গেঁথে গেল, ওই যুবকটা পড়তে লাগলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই যুবকটা আয়াত পড়তেছে আর বাড়ির দিকে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, প্রতিমধ্যে একটা মহিলার বাড়ির পাশ দিয়ে অতিক্রম করছে, আর একটা মহিলা ওই যুবকের প্রতি তার আগেই আকর্ষণ ছিল, তাকে প্রলোভন দেখাইয়া ঘরের মধ্যে নিয়ে গেল। ঘরের মধ্যে নিয়ে যাওয়ার পর ওই মহিলা নিজের খায়েশ মিটাবার জন্য যুবককে প্রস্তাব দিল, যুবক রাজি হইল না। যুবক রাজি না হয়ে ওই আয়াতটা যুবকের সাথে সাথে তার মেধার মধ্যে চলে এসেছে, তার মনে হয়ে গেছে, সে পড়তে লাগলো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। ওই যুবক দৌড় দিয়া বাড়ির দিকে চলে যাচ্ছে। বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পরে ওই যুবকটা তার বাবাকে ডেকে ডেকে বলতেছে, ও বাবা আমি তো গুনার সাথে জড়িত হয়ে গিয়েছিলাম, বাবা গো আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কিভাবে আল্লাহকে মুখ দেখাবো? আল্লাহ তাআলা তো আমাকে পাপ করার জন্য দুনিয়ার জমিনে পাঠান নাই, আল্লাহ তাআলার সামনে আমি কি নিয়ে যাব? আমি যখন মরে যাব তখন আল্লাহ তাআলাকে আমি কি জবাব দেব? বাবা গো আমি তো আল্লাহর সামনে যাইতে লজ্জা বোধ হচ্ছে, আল্লাহর সামনে
আল্লাহর সামনে আমার দাঁড়াতে লজ্জা হচ্ছে। বাবা, আমি কিভাবে আল্লাহর কাছে যাব? আল্লাহকে গিয়ে আমি কিভাবে উত্তর দেব? আমি তো পারবো না। এই কথা বলতেছে আর পড়তেছে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। মুসলমান বাবাজি, এই আয়াতটা ওই যুবক পড়তে 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 হঠাৎ ইন্তেকাল হয়ে গেল যুবকের। তাকে রাতের ভিতরে কবরস্থ করা হলো, দাফন কাফনের ব্যবস্থা করে কবরস্থ করা হয়ে গেল। ওই যুবকের বাবা ফজরের নামাজ খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আদায় করলো। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করিয়া সমস্ত সাহাবীদেরকে নিয়ে একত্রিত হলেন, তালিম করবেন। এমন সময় দেখেন এই যুবককে তো আর দেখা যাচ্ছে না, কিন্তু যুবকের বাবাকে দেখা যাচ্ছে। যুবকের বাবাকে ডেকে ডেকে বললেন খলিফাতুল মুসলিমিন, ও যুবকের বাবা, তোমার ছেলে কোথায়? বলো না রে, তোমার ছেলে কোথায়? তোমার ছেলের সংবাদটা দাও, তোমার ছেলে কোথায়? তখন যুবকের বাবা ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বহুত করুণ ঘটনা গো, আমি বলতে চাই না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলেন কি সমস্যা? তখন যুবকের বাবা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আপনার এখান থেকে চলে যাওয়ার সময়, এশার নামাজ আদায় করে চলে যাওয়ার সময় এক মহিলার সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। মহিলা তাকে প্রলোভন দেখায়া ঘরের ভিতরে নিয়ে গেল তার মনের বাসনা পূরণ করার জন্য। কিন্তু আমার সন্তান আপনার কাছ থেকে যে আয়াতটা শুনেছিল, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াতটা তার মনে হওয়ার কারণে সে আর গুনাহের সাথে জড়িত হয় নাই। সে তাড়াতাড়ি বাড়িতে চলে গিয়েছে আর আমার কাছে গিয়ে কাকুতি মিনতি করতেছে আর আল্লাহর কাছে কান্না করতেছে আর তেলাওয়াত, এই আয়াতটা তেলাওয়াত করতেছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আয়াতটা তেলাওয়াত করতে 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 কলিজা ফেটে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। এই জন্য সে আর আসতে পারে নাই। আমি তাকে রাতের ভিতরে কবরস্থ করে দিলাম, জানাজার নামাজ আদায় করে তাড়াতাড়ি দাফন করে দিলাম। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, চলো যাই তার কবর জিয়ারত করি। কবর জিয়ারত করলেন, কবর জিয়ারত করে মুরাকাবায় গেলেন। মুরাকাবা শেষ হওয়ার পর যুবকের বাবাকে ডেকে ডেকে বলতেছেন, ও যুবকের বাবা, তোমাকে কি আমি সুসংবাদ দিব না? তোমাকে কি আমি সুসংবাদ দেব না? তুমি কি সুসংবাদটা শুনতে চাও? তুমি কি তোমার ছেলের সুসংবাদ শুনতে চাও? বলো। তখন যুবকের বাবা ডেকে ডেকে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, তাড়াতাড়ি সুসংবাদটা দেন, আমি সুসংবাদ শুনতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যুবকের বাবা, তোমার সন্তান আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকার কারণে মহান আল্লাহ তার প্রতি খুশি হইয়া তাকে 2টা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত পুরস্কার দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আমরাও যদি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহমুক্ত থাকতে পারি, নিজেকে গুনাহ থেকে সেফ রাখতে পারি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, এই আয়াতের ওয়াদা অনুযায়ী আল্লাহ তাআলা আমাদেরকেও 2টা জান্নাতের মালিক বানাবেন ইনশাআল্লাহ। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, সারা জীবন তো গুনাহই করছি, সারা জীবন তো অন্যায় কাজই করলাম, নাফরমানি তো করলাম, আল্লাহ তাআলা কি মাফ করবেন? আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, ওই সমস্ত বান্দাদেরকে সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা
সান্ত্বনা বাণীমূলক, সান্ত্বনা দেওয়া বান্দাকে। আল্লাহ তাআলা জানেন বান্দা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ে যাবে। বান্দা যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ না হয়, সেই জন্য সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন যে কুল, হে নবী আপনি বলুন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা নিজের প্রতি গুনাহ করেছে, হে আমার বান্দাগণ যারা নিজের প্রতি অর্থাৎ নিজের নফসের প্রতি যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা সারা জীবন অন্যায় কাজ করতেছি, নাফরমানি করতেছি, গুনাহ করতেছি, আবার সবের কাজও করতেছি। আবার অনেক সময় মনে মনে ভাবি সারা জীবন তো গুনার কাজে কাটাইলাম, সারা জীবন তো নাফরমানি করলাম, নাফরমানি করতে 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 সারা জীবনটা আমরা কাটিয়ে দিলাম, আল্লাহ তাআলা হয়তো মাফ করবেন না। সারা জীবন তো গুনার কাজে কাটিয়ে দিলাম, মনে হয় আর মাফ পাবো না, জানি তো কবরে যাইতে দেরি আমাদের আযাব হতে দেরি নয়। এইরকম অনেকেই মনে মনে ভাবেন। আরে ভাই শুনুন, আল্লাহ তাআলা কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। আপনি মনে মনে ভাবতেছেন হয়তো আপনাকে আল্লাহ মাফ করবেন না, আপনি কবরে যাইতে দেরি, আপনার উপর আযাব হইতে দেরি নয়, মনে মনে ভাবতেছেন, নিজেকে অনেক ছোট মনে করে নিয়েছেন। না না না, আল্লাহ তাআলার কত দয়া, কত মায়া আপনি বুঝেন নাই, আপনি জানেন নাই, আপনি উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা আশার বাণী শুনিয়ে দিয়েছেন, নৈরাশ না হইতে বলে দিয়েছেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখতে বলেছেন, আল্লাহ তাআলার প্রতি বুক ভরা আশা রাখতে বলেছেন। বান্দা তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, নাফরমানি করেছো, ঠিক আছে, তুমি তারপরেও আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সুসংবাদ নাও, তুমি রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আশা রাখো, বুক ভরা আশা নিয়ে আমার কাছে যাও, আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আসলো। আয়েশা একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো গুনাহগার, সারা জীবন নাফরমানি করলাম, মদ খাইলাম, মদের সাথেই সারা জীবন আমি ছিলাম, মদ খেয়ে খেয়ে আমার হায়াতটা পার করে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আমি কি মাফ পাবো? আরেকজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সারা জীবন জিনা করতেছি, জিনার কাজে কাটিয়ে দিলাম, এখন একটু অনুশোচনা হচ্ছে, আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে মাফ পাবো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেলেন। কারণ হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হুট করে কিছু বলতে পারেন নাই। আল্লাহ তাআলা যদি জানিয়ে দেয় তাহলে আল্লাহর নবী উম্মতদেরকে জানিয়ে দেন। তখনও এই আয়াতটা নাজিল হয় নাই। তো আল্লাহর নবী চোখ বন্ধ করে দিলেন, চিন্তিত হয়ে গেলেন। এদিকে আল্লাহ তাআলা কেমন সুসংবাদ নবীকে পাঠিয়ে দিলেন, এবার শুনুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখ বন্ধ করে দিলেন। দুইটা চোখ বন্ধ করে দিয়ে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। এইদিকে আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওরে জিবরাইল যাও রে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে সুসংবাদটা জানিয়ে দাও, আমার হাবিবকে আমার পক্ষ থেকে সালাম দাও এবং এই আয়াতটা শোনায়া দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ও জিবরাইল যাও, আমার হাবিবের কাছে যাও, আমার দোস্তের কাছে যাও, গিয়ে সুসংবাদ জানিয়ে দাও যে দুইজন ব্যক্তি আইসা আমার হাবিবকে প্রশ্ন করেছে, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে উম্মতদেরকে জানায় দেওয়ার জন্য, সুসংবাদ জানিয়ে দেওয়ার জন্য একটা আয়াত নাজিল করেছিলেন, নাজিল করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই আয়াতটা শুনুন। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই দুইজন ব্যক্তিকে জানিয়ে দিলেন, ওরে তোমরা শোনো, তোমরা অতীতে যা গুনাহ করেছো, অন্যায় কাজ করেছো, নাফরমানি করেছো, এই মুহূর্তে যদি আল্লাহ তাআলার কাছে তাওবা করো, খালিস নিয়তে তাওবা করো, পরবর্তীতে আর গুনাহ করবা না, আর অন্যায় কাজ করবা না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারানিশিদিন। বলেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এই দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন আশার বাণী শুনলো, দুইজন সাথে সাথে আল্লাহর কাছে তওবা করলো। ওগো আল্লাহ, ওগো মালিক, যত গুনাহ করেছি, যত নাফরমানি করেছি, যত অন্যায় কাজ করেছি, আল্লাহ গো, আমি তোমার কাছে তাওবা করলাম, তোমার কাছে ওয়াদাবদ্ধ হলাম, আল্লাহ আমি আর জিন্দেগিতে গুনাহ করব না, আমি আর অন্যায় কাজ করব না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, তুমি যদি আমাকে মাফ না করো, কে আমাকে মাফ করবে? ওগো আল্লাহ, দুনিয়াতে দেখেছি মা যখন তাড়া দেয় তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা যখন তাড়া দেয় তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা বাবা যখন তাড়া দেয় তাহলে দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে তাড়ায়া দাও তাহলে কোথায় যাব, কার কাছে যাব? দুনিয়ার কেউ না কেউ আশ্রয় দেওয়ার মতো আছে, তুমি তো আমাদের মালিক, তুমি তো আমার মালিক, তুমি যদি তাড়ায়া দাও তাহলে কারো কাছে আশ্রয় নেওয়ার মতো নাই। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। এইরকম আল্লাহর কাছে দোয়া করলো, সাথে সাথে আল্লাহ তাআলা ওদের দোয়া এমন ভাবে কবুল করলেন, আল্লাহর নবীকে সুসংবাদ জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানায়া দেন, আপনি তাদেরকে শোনায়া দেন, তারা যে আমার কাছে তাওবা করেছে, আমি আল্লাহ, একটা জোরে ডাক দেন আল্লাহু আকবার, আরো জোরে ডাক দেন আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুসংবাদ জানিয়ে দিলেন, ওগো নবীজি, আপনি তাদেরকে জানায়া দেন, তারা যে আমার কাছে মাফ চেয়েছে, আমার কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দিলাম।